তো এখন বাজে 12টা 43। আমি ভিডিওটা বানাচ্ছি। তো আমাদের পশ্চিমবাংলার অবস্থাটা দিন দিন একদম অবনতি বা খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে মানুষ কি স্বাধীন দেশে এরকম পরিস্থিতি ঘটবে বা এরকম একগুচ্ছ দল যে আরজি কলে ভাঙাচোরা করছে বা বিভিন্ন জায়গায় যে প্রোটেস্ট চলছে, সে প্রোটেস্টের নামে কি কোনো দুর্নীতি হচ্ছে? এটা কি বাংলাদেশ তৈরি করার সৃষ্টি করছে না, বা আবার কি মানে লোকে কি এটাকে এনজয়মেন্ট ভেবে নিয়েছে না, বা কী ব্যাপার? প্রোটেস্ট করো প্রোটেস্টের মতো, ঠিক আছে, প্রোটেস্ট করার একটা নিয়ম নীতি আছে। প্রোটেস্টটাকে ছাড়িয়ে চলে যাচ্ছ তোমরা। তোমরা যে এমার্জেন্সিগুলোকে ভেঙেছো, এমার্জেন্সি প্রত্যেকটা ওয়ার্ডে এমনভাবে ভাঙচুর করেছো, এখন তো এমার্জেন্সি পেশেন্ট গেলে কোনো দায়িত্ব কে নেবে? তোমরা নেবে দায়িত্ব? কি তোমরা নেবে? তোমরা তো নেবে না দায়িত্ব। প্রোটেস্ট করার মতো প্রোটেস্ট করো, ঠিক আছে? প্রোটেস্ট করছে সব। তোমাদের ভিতরে সাধারণ জ্ঞান বুদ্ধিটা নেই। জ্ঞান বুদ্ধি থাকলে এরকম প্রোটেস্ট করতে নাকি? যারা স্টুডেন্ট, যারা ছাত্রছাত্রী ছিল, যারা প্রোটেস্ট করছিল, তাদেরকেই এখন আবার পুলিশকে প্রোটেকশন দিতে হচ্ছে বা তাদেরকে লুকাতে হচ্ছে। এতটাই তারা অসুবিধাতে এখন পড়ে আছে, এতটাই অসুবিধাতে পড়ে আছে তারা এই মুহূর্তে। পরিস্থিতি কোথায় গেল তাহলে আমাদের দেশের? পুলিশকে মানছে না, প্রোটেস্ট করে ভাঙচুর করে ব্যারিকেড ভেঙে, চেয়ার ভেঙে, এমার্জেন্সি ওয়ার্ড ভেঙে কিচ্ছু রাখেনি। তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব এরপর? এরপর তো প্রচণ্ডভাবে সৃষ্টি হবে, এটা নিয়ে প্রচণ্ডভাবে ভয়ঙ্কর একটা সৃষ্টি হবে। তো প্রোটেস্ট করার মতো প্রোটেস্ট করো ভাই। যারা প্রোটেস্ট করছো নিজের ব্যাচ লাগিয়ে স্টুডেন্ট প্রোটেস্ট করছো, ঠিক আছে। আদার্স যারা প্রোটেস্ট করতে আসছো তাদের ভেরিফাই করে প্রোটেস্ট করা উচিত। এরকমভাবে হুড়তুড় করাটা ঠিক না।